আসসালামু আলাইকুম বেগুন রে কেন আছেন আমার বেগুন আশা করি বেগুন ভালো আছেন তো আর অবশ্য সবাই গেলাম গুই বিকেলবেলা তো আর একটু বিকেলবেলা আড়ি ঘুরি এন্ড যেহেতু রাস্তাঘাট জায়গা জমি বেশি তো এন্ড জায়গা বেশি সুন্দর এখন একটু আমরা বাইরে ঘুরে ফেরা করতে করতে এন্ড আর আপনাকে সাই যাবো এখন একটু পানি লাইছি হুড়ে তো পানি নিলে একদম মানে পরিষ্কার তেমন কেউ ইউজ নকরে এই 2-3 ফ্যামিলি আছে তারা ইউজ করে তো আর তারা ফুরিব বিশাল বড় ইবো মধ্যে বেগুন ইউজ করে শেপে এখন এবার তো পানি নলইরে বাইরে হয়ে তো পানি আনে তো চা একটু সুন্দর বেলে আর কি তো অবশেষে মাইয়া হলো ফল বেগুন খেলা হলো হুতে খেতে ফ্রিজ তুমি গরুর মাংস বাইরে বেজি তো ইনপুরে রান্না করিব আনাল্লা তো মুরগির মাংস আছে মাছও আছে তারপরে গরুর মাংস রান্না করে মানা করছিলাম তারপরেও করে তা আসলে বেগুনে এরকম মানে বাবার বাড়িতে হুনিকে গেলে শাশুড় বাড়িতে কি হাওয়াবো না কি হাওয়াবো দিস কোনো ভাই তো যেহেতু আমি তো 1 বছর পরে যাই যে ছেলে মেয়ের স্কুল বন্ধ দিলে পরীক্ষা শেষ হলে এরকম উপলক্ষে বেড়াতে 10-15 দিন তাহিয়ে তো সপ্তাহ তাহিয়ে 10 দিন তাহিয়ে যতটুকু মানে মনে হয় তারপরও স্যার এবারও তেকুম সপ্তাহ 10 দিন এখন গিয়ে যেহেতু মেয়ে এবার পরীক্ষার্থী বেশি দিন থাকতাম না তারা দেখি গরুর মাংসের মধ্যে বহুত কিছু দেয় মানে পেস্তা বাদাম সর্ষে বাড়া নারকেল বাড়া এই সমস্ত জিনিস আরা হতে ফ্রিজ মধ্যে তাহে যেহেতু হাজবেন্ড বাবুসি তো এই কারণে আরাফু বেগিন জানে তো আরাফু রান্না আসলে আলাদা মজা গরুর মাংস যদি এইভাবে দিয়ে রান্না করে বহুত মজা হয় তো আমি মনে করছি মানে হসায় রান্না করলে বহুত মজা দেখি দিন আরাফু রান্না এইভাবে দিলে দারুণ মজা গরুর মাংস যা যা উপকরণ লাগে বেগিন দিয়ে আরো একটু কিছু দিয়ে তো এই কারণে বহুত মজুই রান্না তো অবশেষে আরাফু হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দেয় অন্য জিরে গুঁড়ো দিয়ে বেগিন দিয়ে ভালো করে একদম মাখে ফেলা শোন আর সাথে আবার সর্ষের তেল দিয়ে তো দারুণ মজা হয় তো এইভাবে আসলে জুতেরা রান্না করলে গরুর মাংস দারুণ মজা তো আমরা তো সবসময় এরকম রান্না নকরি আর শুধু রান্না করি কি হোরবাইনের মাংসই না এইভাবে রান্না করতে চেষ্টা করি কিন্তু আর এভাবে নাকি প্রায় সময় রান্না করে হাতে মাখানো এতে জগুর মানুষের সাথে প্রায় সময় হাইতো তো আর নানি তারা দেখতাম যে এইভাবে রান্না করতো আর দাদিরা তো নো দেখি তো আর নানি তারা এইভাবে রান্না করতো সবসময় তো আর আম্মুও করতো মাঝে মধ্যে তো আসলে এতিয়ার ঐতিহ্যবাহী হানা এখন নাই এখন দিন দিন স্টাইলে যা দিন দিন ভিন্ন রকম রেসিপি বাইরের ভিন্ন রুলে রান্না করে এই আর কি তো অবশেষে আমি যেরকম রান্না করি তো ওনারা দেখুন সবসময় আর ভিডিও তো আরাফুর রান্না ওনারা শেয়ার করলাম তো শুধু গরুর মাংস আরাফু এইভাবে রান্না করে আবার হবে সবগুলো রান্না করে না শুধু গরুর মাংস এইভাবে রান্না করে তো অবশেষে তো দু আলু দিয়ে আর ফল আরাফু আর একটু আলু দিয়ে মাখিয়ে দিলি একটু ভালো পছন্দ করে লবণ টবণ ছাইরে একটু করে কালার কি সুন্দর হইয়া ওনারা একটু দেখাইলাম আর কি তো অবশ্যই আর দুলাভাই আবার যে গিলে মুরগির মানে যা যা তাহে ভিতরে লই রাইছি তো আর কুড়ের ইন্দি আবার দুলাভাই বিরিয়ানি বাতাইনি হইলাম তো ওনারা ভিডিওত বিরিয়ানি হাইতে হাইতে ওরা নিজের গুই যতদিন আসিলাম ততদিন শুধু বিরিয়ানি হাই তো ইন্দি আর কুড়ি টুড়িয়ে আবার ইন্দি ভাত দি ফেলে ওনার হইল যে গিলে বেগিন মিলে দেয় ছোট্ট আলু দিয়ে করার ইন্দি একদিন বিরিয়ানি খাওয়াই আবারও আরেকদিন বিরিয়ানি এননি তো এদিন 3 মেকে তুমি বিরিয়ানি এননি তো ইন অনরল্লা শেয়ার করির তো এদিনে 3 মেকে বিরিয়ানি ফাগাই ইনলে মেয়েদি অনুষ্ঠান আর আরেকজনের ফাতিয়া দিয়ে ইন গরুর মাংস 2 মেকে মুরগির মাংস তো আসলে একটু বিরিয়ানি বেশি পছন্দ করে তেমন আসলে নোয়ানে তো আসলে আর আমরা গিয়ে এখন বেশি বেশি করে আনে তো অবশেষে তো অনরল্লা শেয়ার করলাম বেগেনে হাই দান পরে আর একটু প্রিপারেশন লই কি অনরল্লা তো আগে শেয়ার করে ফেলায় বারবিকিউ একটু শেয়ার করছিলাম ইনলে প্রিপারেশন লই তো অবশেষে একটু ঠান্ডার দিনের মধ্যে বাইরে যদি ব্যাডমিন্টন না খেলে ভালো লাগে না অবশ্যই আরাপুর বাড়ির ব্যাডমিন্টন এনাতে কেলো নেই পরে তো আর মহিলা ওলা ঘুরো ঘুরা ওলা খেলি আর কি তো আজকের ভিডিও কেন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি অবশ্যই সবসময় চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড মিলিয়ে জুলিয়ে হাসি খুশি তাকিবে।